আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো বেগুন দিয়ে একসঙ্গে দুইটি রান্না। প্রথমে দেখাবো খুবই মজাদার বেগুন দিয়ে একটি ভর্তা এবং দ্বিতীয়ত দেখাবো বেগুন এবং ডিম দিয়ে খুব অল্প সময়ে ঝটপট একটি মজাদার রান্না। তো প্রথমে আমি একটি বড় সাইজের বেগুন নিয়েছি, আর এই একটি বেগুন দিয়ে আজকে আমি দুই ধরনের রান্না শেষ করব। তো বেগুনের মাঝ বরাবর কেটে আমি 4 পিস বেগুনের ফালি বের করে নিচ্ছি। খুব বেশি পাতলাও না মোটাও না। এবার বেগুনের দুই পাশ চাকুর সাহায্যে কিছুটা কেচে নিচ্ছি। এবার একটি বড় টমেটোর অর্ধেকটা নিয়েছি এবং অর্ধেকটা টমেটো আমি ঠিক বেগুনের মতো গোল গোল শেপ করে কেটে নিচ্ছি। মাঝে মধ্যে দেখা যায় হুট করে বাসায় হয়তোবা খুব বেশি কিছু রান্নার থাকে না, তো একটি বেগুন এবং টমেটো থাকলে আর সেই সঙ্গে যদি ডিম থাকে তাহলে কিন্তু একসঙ্গে দুইটি মজাদার রান্না করে ফেলা যায় খুব সহজে। এবার বেগুন এবং টমেটোর মধ্যে লবণ মাখিয়ে নিয়েছি, আর বেগুনগুলো কিন্তু অবশ্যই কাটার আগে ধুয়ে নিয়েছি। এক পাশে লবণ মাখিয়ে আবার উল্টে আরেক পাশেও লবণ মাখিয়ে নিলাম। এবার বেগুন এবং টমেটোগুলো ভেজে নিতে হবে, আর ভাজার জন্য কিন্তু অবশ্যই সরিষার তেল দিতে হবে, তা না হলে কিন্তু এই ভর্তাটা আবার খেতে ভালো লাগবে না। তো আমি ফ্রাই প্যানটা গরম করে সরিষার তেল দিয়ে প্রথমে বেগুন দিয়ে দিচ্ছি এবং পাশ দিয়ে কিছুটা সরিয়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে এই ভাজার কাজটি শেষ করব। টমেটোর পরিমাণ কিন্তু এখানে খুব বেশি দিব না, বেগুনের অর্ধেকটা পরিমাণ টমেটো দিয়েছি। এবার ঢেকে বেগুন এবং টমেটো সিদ্ধ করে নিচ্ছি। এবার এর মাঝখানে বাকি যে বেগুনটুকু রেখেছিলাম সেই বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনগুলো এখানে খুব বেশি বড় করে কাটবো না, মোটামুটি মিডিয়াম সাইজ করে বেগুনগুলো কিছুটা কিউব করে কেটে নিচ্ছি। তো বেগুনগুলো কাটা হয়ে গেছে, আর এবার যেহেতু রান্না হতে কিছুটা সময় লাগবে তাই কাটা বেগুনগুলো আমি পানিতে ভিজিয়ে রাখছি, আদারওয়াইজ কিন্তু বেগুনগুলো কালো হয়ে যাবে। এবার একটি বাটিতে 2টি ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো ফ্লেভারের জন্য, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং আরও দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা এবং গোলমরিচের ফ্লেভারটা কিন্তু ডিমে খুব ভালো লাগে। এবার এই সব কিছু একটি কাঁটা চামচের সাহায্যে বেশ ভালো মতো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেছে। এইদিকে বেগুন এবং টমেটো যেটা ভাজতে দিয়েছিলাম সেটা ঢাকনা খুলে উল্টে নিচ্ছি। আর এই ভাজার কাজটি কিন্তু চুলোর আঁচ কিছুটা লো করে করতে হবে, কারণ বেগুনটাও পারফেক্টলি সিদ্ধ হতে হবে। তো টমেটোগুলো কিন্তু ম্যাক্সিমাম সিদ্ধ হয়ে গেছে, বাট বেগুন কিছুটা বাকি আছে। এবার আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার আবারও ঢেকে কিছুটা রান্না করে নিচ্ছি। এবার ঢাকনা খুলে আবারও উল্টে নিচ্ছি এবং চাপ দিয়ে দেখে নিচ্ছি পুরোটা সিদ্ধ হয়েছে কিনা। বেগুন এখনও সিদ্ধ হয়নি, তাই আবারও কিছুটা তেল দিয়ে বেগুনগুলো বেশ ভালো মতো করে ভেজে নিতে হবে, অনেকটা পোড়া পোড়া করে নিতে হবে। এতে করে বেগুন থেকে কিন্তু বেশ স্মোকি একটা ফ্লেভার পাওয়া যাবে। টমেটোগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, তাই টমেটো উঠিয়ে এবার বেগুনগুলো আবারও বেশ ভালো মতো করে ভেজে নিচ্ছি এবং মাঝখানে আমি বড় কোয়া রসুনের 2 কোয়া রসুন দিয়েছি। এবার এই রসুনটাও কিন্তু বেগুনের সঙ্গে কিছুটা পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। আর বেগুনের সঙ্গে রসুনের এই পোড়া পোড়া যে একটা স্মোকি ফ্লেভার, সেই স্মোকি ফ্লেভারটা কিন্তু আসলেও বেশ ভালো লাগে। সব কিছু পারফেক্টলি ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি এবং কিছুটা ঠান্ডা হলে প্রথমে টমেটো চটকে নিচ্ছি এবং টমেটোর খোসা এবং বেগুনের কালো যেই খোসার মতো অংশগুলো ছিল সেগুলো ফেলে দিচ্ছি এবং বেশ ভালো মতো করে টমেটো এবং বেগুন আলাদা আলাদা করে চটকে নিচ্ছি। এবার ভর্তার জন্য প্রথমত যে জিনিসটা লাগে সেটা হচ্ছে পেঁয়াজ। বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি এবং আরও নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি। আর এই ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করব। লবণ দিয়ে প্রথমে কাঁচামরিচগুলো বেশ ভালো মতো করে কিছুটা চটকে নিচ্ছি এবং পেঁয়াজের সঙ্গে এবার কাঁচামরিচগুলোও মাখিয়ে নিতে হবে। এবার বেশ কিছু ধনেপাতা কুচি পেঁয়াজ এবং মরিচের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা এবং চটকে রাখা টমেটো এবং বেগুন পেঁয়াজ মরিচ এবং ধনেপাতা কুচির সঙ্গে বেশ ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি এবং আরও কিছুটা সরিষার তেল দিয়ে নিচ্ছি। সব কিছু মাখানো শেষে এবার যেই রসুন 2 কোয়া ভেজে রেখেছিলাম সেই রসুন 2 কোয়া চটকে আবারও সব কিছুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি।
সব কিছু মাখানো হয়ে গেছে, তো তৈরি হয়ে গেল খুবই মজাদার বেগুন এবং টমেটো একটি মজাদার ভর্তা। গরম ভাত দিয়ে এই ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আশা করি আপনারা ট্রাই করবেন। তো এবার চলে যাচ্ছি পরবর্তী রান্নায়। একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি তেল, আর তেলটা কিছুটা গরম হলে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি এবং ডিমটা পুরোটা ভাজার আগে এইভাবে কিছুটা ফোল্ড করে নিচ্ছি। পুরো ডিম কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেলে তখন আবার ডিমটা ভাজ করা যাবে না, ভাজগুলো খুলে আসবে। তো ডিমটা যখন হালকা সিদ্ধ হবে তখন আলতো করে এইভাবে ডিমটা বেশ ভালো মতো করে ভাজ করে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, আর প্রথম অবস্থায় আমি তেল কিছুটা বেশি দিয়েছি, কারণ বাকি রান্নাটাও এই তেলেই শেষ করব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তেল কিছুটা নিংড়ে একটি প্লেটে ডিমটা তুলে নিচ্ছি এবং ওই একই তেলে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে। এবার রেগুলার গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো এবং খুবই অল্প পরিমাণে জিরার গুঁড়ো। এখানে খুব কম মশলা অ্যাড করব এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার তেলে এই মশলাটা কিছুটা ভেজে কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটা বেশ ভালো মতো করে কষানোর জন্য। এই মশলাটা কিন্তু বেশ ভালো মতো করে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার বেগুন দিয়ে দিচ্ছি এবং বেগুন এই মশলার মধ্যে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। আর যে কোনো রান্নায় মশলা ভালো মতো করে কষালে কিন্তু রান্না খেতে এমনিতেই ভালো হয়। এবার ঢেকে আমি বেগুনটা কিন্তু 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। বেগুনটা কষানো হয়ে গেছে এবং মশলাও অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। এবার ঝোলের জন্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। বেগুনটা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে, আর বাকি 50% সিদ্ধ হওয়ার জন্য ঝোলটা অ্যাড করলাম। ঝোলে বলক উঠতে উঠতে আমি ডিমটা এইভাবেই করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এদিকে বেগুনের ঝোলে বলক চলে এসেছে, এবার কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার ডিম দিয়ে বেশ ভালো মতো করে নেড়ে চেড়ে বেগুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা কিন্তু অবশ্যই যার যার পছন্দ মতো, কেউ ঝালটা অপছন্দ করলে সেই ক্ষেত্রে ঝালটা অ্যাভয়েড করাই ভালো। এবার আবারও নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে নিচ্ছি এবং ঢেকে রান্না করে নিচ্ছি আরও 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখে নিচ্ছি বেগুনগুলো সিদ্ধ হয়েছে কিনা। বেগুন কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর ঝোলটা কিছুটা পাতলাই রাখবো, কারণ ঝোলটা ঠিক এমনই রাখবো, খুব বেশি শুকাবো না। ঝোলটা ঠিক এমনই রাখবো, খুব বেশি শুকাবো না। আর 1 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। তো রেডি হয়ে গেল ঝটপট বেগুন দিয়ে 2টি রান্না। আশা করি আজকের আমার এই রান্না 2টি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।